তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। হাতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। 21শে জুলাইকে সামনে রেখে রাজ্য থেকে জেলা, জেলা থেকে ব্লক, ব্লক থেকে বুথ সমস্ত স্তরে চলছে জোর প্রস্তুতি। আজ শীতলকুচি ব্লকের শীতলকুচি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শীতলকুচি কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা। এদিনের এই প্রস্তুতি সভা থেকে কয়েকটি বুথ থেকে বেশ কিছু পরিবার বিজেপি এবং বিভিন্ন দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। শুনুন বিস্তারিত। এই সভায় আমরা 21শে জুলাই আমাদের তৃণমূলের কাছে একটা আবেগ, কারণ আপনারা হয়তো জানেন যে 1993 সালে 21শে জুলাই সচিত্র পরিচয়পত্র দাবিতে মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন তৎকালীন আমাদের যুব কংগ্রেসের সভানেত্রী এবং বর্তমান আমাদের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবং দাবি ছিল যে সচিত্র পরিচয়পত্র ছাড়া আগামী দিনে যাতে ভোট পরিচালনা করা না হয়, কারণ আমরা দেখেছি বাম আমলে বেশিরভাগ ভোট দেওয়ার আগেই ভোট হয়ে যেত, কারণ কে বা কারা সেই ভোট দিয়ে দিত। সেই সচিত্র পরিচয়পত্রের দাবিতে প্রথম সেদিন মহাকরণ অভিযান শুরু হয় এবং শান্তিপূর্ণ আন্দোলনে সেদিন জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী ছিলেন, তার নির্দেশে সেই পুলিশ বাহিনী সেই শান্তিপূর্ণ মিছিলের উপর নির্বিচারে গুলি চালায় এবং প্রায় 13 জন সেখানেই শহীদ হন এবং আরও প্রায় শতাধিক লোক আহত হয়ে তারা হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে এবং আমাদের দলনেত্রী তারও মাথা ফেটে যায়, হাত ভেঙে যায়। তাদের এই দিনটা, যে দিনের বিনিময়ে আমরা সচিত্র পরিচয়পত্র পেয়েছি, পরবর্তীকালে টিএন সেশন তিনি আমাদের এই দাবি মেনে নিয়ে গোটা ভারতবর্ষে সচিত্র পরিচয়পত্র চালু করেন এবং সেই দিনটাকে স্মরণ রাখার জন্য তৃণমূল কংগ্রেস প্রত্যেক বছর 21শে জুলাই ধর্মতলায় যেখানে শহীদ হয়েছিল আমাদের কর্মীরা, সেখানে শহীদের দিবস আমরা পালন করি, শহীদদের উদ্দেশ্যে তর্পণ করি। তো সেই দিনে গুরুত্ব রেখে আমরা ব্যাপক আকারে কুচবিহার জেলা থেকে লোক যাতে সেই সভায় যেতে পারি, তার জন্য বিভিন্ন ব্লকে ব্লকে প্রস্তুতি সভা, অঞ্চলে অঞ্চলে প্রস্তুতি সভা হলো। সেই সভায় প্রত্যেক এলাকার কর্মীদের ব্যাপকভাবে যাওয়ার জন্য আমরা নির্দেশ দিই। আপনাদের হলো লোকসভা নির্বাচনে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আপনাদের তৃণমূলের অনেক কর্মী তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেনি, ঠিকভাবে কাজ করেনি। এই ক্ষেত্রে তাদের জন্য কি বার্তা দিলেন? আমরা সেজন্য অঞ্চল সভাপতি, ব্লক সভাপতিদের জেলা পার্টির থেকে, রাজ্য পার্টির থেকে নির্দেশ দিয়েছি। আমরা 21শে জুলাই থেকে ফিরে আসার পর সেই বুথ ধরে ধরে আমাদের রিভিউ মিটিংগুলো হবে। সেখানে বুথ সভাপতি বা বুথের কর্মকর্তা যারা আছেন, বুথ কমিটির সদস্যরা, তারা লোকসভা নির্বাচনে কে কতটা কাজ করেছেন সেটা রিভিউ হবে। যদি সন্তোষজনক উত্তর কারো পক্ষে না পাওয়া যায়, দরকার হলে তার জায়গা নতুন নেতৃত্বকে রিপ্লেস করা হবে এবং বিভিন্ন জায়গায় সে প্রক্রিয়া আমরা 21শে জুলাইয়ের পর থেকে শুরু করব। ওকে, ধন্যবাদ। আপনি কি আধুনিক কৃষি যন্ত্রপাতি কিনতে চান? তাহলে চলে আসুন আমাদের গোল্ড মডেল মেশিনারি দোকানে। আমাদের ঠিকানা শীতলকুচি ধানহাটের বিপরীত পাশে, সিতাই রোড। এখানে সমস্ত রকমের উন্নত মানের আধুনিক কৃষি যন্ত্রপাতি পাওয়া যায়, যেমন পাওয়ার টিলার, ধান ভাঙা মেশিন, ভুট্টা ভাঙা মেশিন, স্প্রে মেশিন, ভুট্টা ছলানো মেশিন, ধান কাটাই ঝাড়াই সহ সমস্ত কৃষি জমির ফসল লাগানো এবং কৃষি জমির ফসল তোলার যন্ত্রপাতি সুলভ মূল্যে পাওয়া যায়। আমাদের মোবাইল নাম্বার 7602868887 অথবা 9679612228। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এই বিজ্ঞাপনের ভিডিও দেখে দোকানে আসলে আপনি বিশেষ ছাড় পাবেন।